আজ রবিবার বিশ্ব মাতৃদিবস। সোশ্যাল মিডিয়া জুড়ে মায়ের সঙ্গে নিজস্ব ছবি দেওয়ার হিড়িক সর্বত্র। ছোটবেলায় ছবি থেকে বড়বেলার ছবি, সাদা কালো থেকে রঙিন। আজ যেন সোশ্যাল মিডিয়া জিয়া নস্টালজিয়াতে। কিন্তু এই দিন বৃদ্ধাশ্রমের ছবিটা যেন অনেকটা আলাদা। বৃদ্ধাশ্রমে ছেলে মেয়েদের ছেড়ে চলে আসার পর কেটে গিয়েছে অনেকগুলি বছর। সন্তানদের ছাড়া একাকী জীবনযাপন করছেন। আজ বিশ্ব মাতৃদিবসে ছেলে মেয়েদের নিয়ে ফেলে আসা দিনগুলির কথাই স্মরণ করে গেলেন শিলিগুড়ির একটি বৃদ্ধাশ্রমের মায়েরা। বিশ্বজুড়ে মাতৃদিবস সাড়ম্বরে পালন করা হচ্ছে, কিন্তু বৃদ্ধাশ্রমে বৃদ্ধারা কষ্টের সেই তিমিরেই রয়ে গেলেন, আঁকড়ে রইলেন সন্তানদের স্মৃতি। বর্তমানে এই আশ্রমে রয়েছে 70 জন আবাসিক, যার মধ্যে 45 জন বৃদ্ধা ও বাকি সব বৃদ্ধ, যাদের প্রত্যেকেরই একটা সময় ছিল নিজের সংসার, আত্মীয় পরিজন। কিন্তু বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে এখন তাদের ঠিকানা এই বৃদ্ধাশ্রমের ছোট্ট কুটুরি। আবাসিক হিসেবে এই বৃদ্ধাশ্রমে কেউ জীবনে 9 বছর কাটিয়েছেন, কেউ কাটিয়েছেন 12 বছর। আন্তর্জাতিক মাতৃদিবসে পুরনো দিনের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেরই এদিন চোখের কোণে জমা জল বাদ মানল না। সব মিলিয়ে তাদের একটাই কথা, এই বেশ আছি। আশ্রমের 58 বছর বয়সী বৃদ্ধা মায়াদেব রায় বলেন, আমার এক ছেলে রয়েছে, রবীন্দ্রনগরে ফ্ল্যাট আছে, কিন্তু সবকিছু থাকা সত্ত্বেও আমার স্থান হয়েছে এই বৃদ্ধাশ্রমে। ছেলে বৌমা কর্মসূত্রে দিনের বেশিরভাগ সময় ফ্ল্যাটের বাইরে থাকে, তাই একা ফ্ল্যাটে আমাকে রাখার সমস্যা হয়ে উঠেছিল। ছেলে আমাকে সেই কারণে বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছে। চোখ ছলছল অবস্থায় ওই বৃদ্ধা বলেন, এখানে ভালোই রয়েছি। মাঝে মধ্যে ছেলে আসে, খোঁজ খবর নেয়, ওই পর্যন্তই। শুধুমাত্র মায়াদেবী নন, তার মতো রয়েছে দীপ্তি সাহা, প্রীতি বিশ্বাস, গৌরী দত্ত সহ আরও অনেকেই। এদিকে বিশ্ব মাতৃদিবস কথাটি শোনা মাত্রই স্তম্ভিত হয়ে পড়েন গৌরী দেবী। তিনি বলেন, বর্তমানে আমার বয়স 90 পার হয়েছে, আমার 2 ছেলে আছে। প্রধান নগরে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিলেন তিনি। খুব কাছ থেকে ভারতীয় স্বাধীনতা সংগ্রাম দেখেছেন, কিন্তু সেসব আজ শুধুমাত্র স্মৃতি। ছেলেদের ব্যবসা রয়েছে, তারা নিজেদের মতো করে ফ্ল্যাট কিনেছে, কিন্তু মনোমালিন্যের কারণে আমার আর ছেলেদের সঙ্গে থাকা হয়নি। তবে নাতিকে খুবই দেখতে ইচ্ছে হয়। বর্তমানে বৃদ্ধাশ্রমের অনেকেই রয়েছে স্বামী, সংসার, সন্তান, পরিজন। অনেকেই আবার সম্পূর্ণ একাকী জীবনে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন। বৃদ্ধাশ্রমের নির্দিষ্ট সীমানার মধ্যে বর্গাকার কংক্রিটের 4 দেওয়ালের মধ্যে এখন আবাসিকদের সংসার। তবে এই সবের মধ্যে মন ভার করে হলেও বেশ ভালোই আছেন বলে জানাচ্ছেন প্রত্যেকে। সকালে পুজো অর্চনা, সারাদিন বৃদ্ধাশ্রমে বান্ধবীদের সঙ্গে খুনসুটি, আড্ডা, এই সবের মধ্যেই চলে যাচ্ছে তাদের দিন। অনেকে ফাঁকা সময় আবার পছন্দের কাজ বেছে নিতে ভালোবাসেন, যার মধ্যে কেউ ফাঁকা সময় গান করতে ভালোবাসেন, তো কেউ আবার সময় পেলে একটু সেলাই নিয়ে বসে পড়েন। এইভাবেই চলছে বৃদ্ধাশ্রমের বাকি শেষটুকু জীবন। অপরদিকে এই বৃদ্ধাশ্রমের পরিচালক কমিটির সদস্য বলেন, পৃথিবীর কোনো মূল্যবান সম্পদের সঙ্গেই মায়ের তুলনা হয় না। বৃদ্ধাশ্রমের বর্তমানে যারা রয়েছে তারা প্রত্যেকেই আমার মা, বাবা। সকল আবাসিককে নিয়ে সব মিলিয়ে আমাদের একটা পরিবার। এখানে বিশ্ব মাতৃদিবসের অনুষ্ঠানের আড়ম্বর চাকচিক্য না থাকলেও রয়েছে অকৃত্রিম স্নেহ ও মমতা। তোমার নাম? তোমার নাম? আমার নাম মায়াদেব রায়। কত বছর হলো এখানে আছো? 8 বছর। 8 বছর। দিনগুলো কেমন কাটছে দিদা? আনন্দ ফুর্তিতেই কাটছে। কতগুলো বান্ধবী হলো এখনো? এখনো সবাই বান্ধবী। আচ্ছা কেউ আচ্ছা। ফাঁকা টাইমে কি করতে ভালোবাসো? ওই যে গল্প গুজব করি, আবার ঝগড়াও করি, আবার মারামারি হয় না, হচ্ছে এই কথা কাটাকাটি, ওইটা সেইটা, এইগুলি চলে। আর কি চলবো। কম বয়সে থাকতে কি করতে বেশি ভালো লাগতো তোমার? কম বয়সে? হ্যাঁ, কম বয়সে তো স্কুলে পড়াশোনা করছি, সে করছি, এইভাবে দিন চলে যেত। আচ্ছা। তোমার নাম? আমার নাম দীপ্তি সাহা। কত বছর হলো এখানে আছো? আমি 2022-এ
এপ্রিলে এসছি। বলছি কেমন আছো এখন? ভালো আছি, দিনগুলো কেমন ভাবে কাটছে? খুব ভালোভাবে কাটে। তাই? হ্যাঁ, আচ্ছা, ফাঁকা টাইম পেলে কি করতে বেশি ভালো লাগে? ফাঁকা টাইমে আমি বসে বসে বেশিরভাগ ঘরে বসে সেলাই করি, রেডিও শুনি, এগুলো কম করি। বয়সেও কি সেলাই করা বেশি? হ্যাঁ হ্যাঁ, কম বয়সে আমি খুব সেলাই করতাম। আমি সবার থেকে শুনতে পেলাম তুমি নাকি ভালো গান করতে পারো, যদি একটু আচ্ছা। গান করে শোনাও। তুমি গুরু, তুমি রাম, তুমি ভগবান, তোমার লাগিয়া তাই কাঁদে মন প্রাণ। তুমি হে গোবিন্দ, তুমি গোপাল, প্রাণে ঠাকুর তুমি গিরিধারী লাল। গুরু রূপে এনে তুমি করিতে প্রদান, তোমার লাগিয়া তাই কাঁদি মন প্রাণ। সীতার পতি হয়ে রাম রূপ ধরি, শ্যাম রূপে শ্রীরাধার নীলে মনোহরি। তুমি রাম কৃষ্ণ, তুমি চৈতন্য। कैलेंडर के हिसाब से कल इंटरनेशनल मदर्स डे है। आपके हिसाब से मातृ दिवस जो होता है वो क्या सिर्फ एक दिन ही होता है? सबसे पहले तो मैं आप सबका हार्दिक अभिनंदन करता हूं अपना घर में वृद्धाश्रम में। ये आप सब लोग इस चिलचिलाती हुई धूप में गर्मी को बर्दाश्त करते हुए आप हमारे यहाँ आए। हमारे जो माताएं हैं उनकी बातों को आप अपने सामने समक्ष रखेंगे, इसके लिए आपको बहुत बहुत आभार व्यक्त करता हूँ। मेरा मानना है कि मातृ दिवस एक दिन ही क्यों, जिस माता ने 9 मास गर्भ में रखा, उसके बाद हम जब पैदा होते हैं तो उसकी परवरिश, उसकी देखभाल हमारे पेरेंट्स, उसमें माताएं करती हैं। ऐसे माता को हम एक दिन ही क्यों याद करें, हम क्यों न उनको रोज़ याद करें। इसलिए मेरा मानना है, मेरे हिसाब से कि मातृ दिवस तो रोज़ ही है, मातृ दिवस रोज़ है, क्योंकि आपको सब कुछ मिल जाता है, माँ नहीं मिलती है। माँ एक ही होती है। हमारे यहाँ पर हमारे जिस देश में रहते हैं भारत माता हैं, धरती को भी माता बोलते हैं, गुरु की पत्नी को भी माता बोलते हैं, और बच्चियाँ जिस घर में शादी होकर जाती है उसमें जो उनके पति होते हैं उनकी माता भी माता होती है। Apollo Hospital Information Center, Chennai. Dr. R. Kondamal, MBBS, MD, DTO, TNB, Laparoscopy Surgeon, Senior Consultant, Obstetrics and Gynecology. রোগী দেখবেন 8ই মে শনিবার সন্ধ্যা 6টা থেকে 8টা এবং 19শে মে রবিবার সকাল 9টা থেকে দুপুর 1টা। হেভি ব্লিডিং, ইউটেরাইন প্রোল্যাপস, ওভারিয়ান সিস্ট, মিসক্যারেজ, বন্ধ্যাত্ব, ইউট্রাসের ভেতরে বৃদ্ধি, ইউট্রাসে টিউমার, উচ্চ ঝুঁকি গর্ভাবস্থা, ইউট্রাস সিস্ট, অনিয়মিত পিরিয়ড, প্রসবের সমস্যা, বন্ধ্যাত্ব সমস্যা, ল্যাপ্রোস্কোপি সার্জন, প্রসবকালীন পরামর্শ ও অন্যান্য স্ত্রীরোগ ঘটিত সমস্যায় রোগী দেখবেন গণপতি মেডিকেল স্টোর্স, ডক্টর রেন, কোচবিহার 736101। ডক্টর আর কন্দামাল, MBBS, MD, DTO, DNB, Laparoscopy Surgeon, Senior Consultant, Obstetrics and Gynecology. For appointment 9677 767586.